ফিলিস্তিনের অবরোধ ভাঙতে এবার নতুন যাত্রা, যে দুঃসাহসী যাত্রার শেষ নেই। নতুন এই বহরে দলে দলে যোগ দিচ্ছেন শত শত মানুষ। এবার গাজা উপত্যকার জন্য সমুদ্র পথে ত্রাণ পাঠাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ইতালি এবং ফ্রান্সের পতাকাবাহী দুই জাহাজ এরই মধ্যে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। গেল ২৫ সেপ্টেম্বর ইতালির বন্দর থেকে প্রথম যাত্রা শুরু হয়। পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান বহরে যোগ দেয়। সব মিলিয়ে ১১টি জাহাজের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী এবং ক্রু রয়েছেন। বহরটিতে রয়েছেন চিকিৎসক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ৬০ জনের একটি দল। এর আগে গেল আগস্টে এই বহরের জোট গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামে একটি বৃহৎ ত্রাণ মিশন পরিচালনা করে। ওই অভিযানে যুক্ত হন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, লেন্স ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলা এবং ৪৪টি দেশের প্রায় ৫ শতাধিক পার্লামেন্ট সদস্য, আইনজীবী, অধিকার কর্মী আর স্বেচ্ছাসেবী। দুই সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং সেখানে চলমান অবরোধের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বেশ কয়েকবার মিশন পরিচালনা করেছে। এদিকে ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরের সর্বশেষ জাহাজও আটকে দিয়েছে ইসরায়েল। গাজা উপকূলে আসলে ম্যারিনেট নামে জাহাজটির দখল নেন ইসরায়েলি সেনারা। এর আগে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেন ইসরায়েলি বাহিনী। এসব নৌযানে থাকা অধিকার কর্মীদের আটক করা হয়। স্বেচ্ছাসেবীরা ঘোষণা দিয়ে বলছেন, এই যাত্রা শেষ হবার নয় যতক্ষণ না গাজা অবরোধ ভাঙে। এরই মধ্যে ফ্লোটিলা নৌবহর আটকানোর ঘটনায় তীব্র সমালোচনা আর আন্তর্জাতিক চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। এবার ফ্রিডম ফ্লোটিলার এই নতুন অভিযান নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি ইসরায়েল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।